আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আজকে কথা বলবো হলো HTML এর ফাইল পাথ ফাইল পাথ বিষয় নিয়ে। ফাইল পাথ বিষয়টা নামটা শুনতে জানি কেমন লাগতেছে, আসলে এটা কী রকম বা কী ধরনের। তো আমি সহজভাবে বলতেছি যে ফাইল পাথ হলো যে ফোল্ডারে index.html ফাইলটা আছে ওই ফোল্ডারে আন্ডারে আরও অধিকতর ভেতরে আরও ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করে ফাইল রাখা, সেটাই হলো ফাইল পাথ। তো এমনিতে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমি সহজভাবে বুঝাই দিচ্ছি যে ধরুন আমি এই যে আমার যে মনে করেন যে আমি এই যে ইন্ডেক্স নামে যে ফোল্ডারটা রাখছি এই ফোল্ডারটার ভিতরে আমি গেলাম। যাওয়ার পর এখানে মনে করেন যে index.html একটি ফোল্ডার ক্রিয়েট করা আছে। হ্যাঁ, তো এই index.html এটি একটি হলো তারপর ফায়ারফক্স ব্রাউজার সাপোর্ট করা এক্সটেনশন index.html দেওয়া আছে। তো আমি এইটাকে ডাবল ক্লিক করে অন করতেছি। হ্যাঁ, তো অন করার পর এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, করলাম, তো দেখতেছি আমি যে পূর্বের এগুলো টেক্সটগুলো লিখছি সেগুলো আছে, ডকুমেন্টগুলো আছে। তো আমি এগুলো মেশাবো না, এগুলো থাক, সমস্যা নাই। তো আমি এটাকে ওপেন উইথ নোটপ্যাডে অন করলাম। হ্যাঁ, তো অন করার পর আমি এখানে মনে করেন যে তো এখানে যে বডি ফোল্ডার আছে এর ভিতরে আমি মনে করেন যে একটা ট্যাগ নিব। তো আমি ট্যাগটা নিলাম img ইমেজ। হ্যাঁ, তো ট্যাগটা শুরু করলাম, ট্যাগটা শেষ করলাম। তো এই ট্যাগ শুরু আর শেষের ভেতর যে আমি এখন এখানে যদি এর অ্যাট্রিবিউটটা দিই src ইকুয়াল টু তারপরে UNITITLED UNITITLED ডট জেপিজি কন্ট্রোলে সেভ। এখানে আমি রিফ্রেশ করলাম, তো দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা ব্রাউজারে চলে এসেছে। তো আমি এখন এই ইমেজটা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো আমি এই ফোল্ডারটার ভিতরে লিখলাম যে আইএমজি ইমেজ। তো আমি যদি এই ইমেজ ফাইলটাকে যদি ওই ফোল্ডারের ভিতর ঢুকাই দেই, এখন আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখানে যদি রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছি যে ফাইলটা নাই। হ্যাঁ, তো আমি এখানে একটা বিষয় লিখতে ভুলে গেছি। এই ইমেজ এসআরসি এখানে আবার একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে ALT অল্টা ইজ ইকুয়াল টু IMG যে কোনো একটা নাম দিলাম, কন্ট্রোলে সেভ। এই অল্টার লেখার কারণটা কি হলো যে এই ইমেজটা যাতে ওই ইমেজটা টেক্সটটা যাতে না পাইলেও টেক্সটটা দেখায় ওই ইমেজের পরিবর্তে। তো আমি এখানে ইমেজ অল্টা লিখে ইমেজ লিখছি। হ্যাঁ, তো এই আইএমজি ফোল্ডারটা আমি যদি এখন ওই ফোল্ডার পিকচার কিন্তু index.html যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে কিন্তু এই index.html যে ফাইলটা আমরা রাখছি যে ফোল্ডারে, সেই ফোল্ডারে কিন্তু নাই পিকচারটা, কিন্তু আছে কি আছে একটা ফোল্ডারে। হ্যাঁ, তো এখন এই ফোল্ডারের নামটা আমাকে লিখতে হবে। তো আমি এখানে যে ফাইলটার নাম আছে তার আগে একটা লিখলাম হলো img স্ল্যাশ কন্ট্রোল এস সেভ। এখন দেখুন পিকচারটা আমার কিন্তু এখানে
চলে এসেছে। হ্যাঁ, এই যে স্ল্যাশ দিলাম আর এই ফোল্ডারের নামটা লিখলাম, এটাই হলো ফাইল পাথ। যদি না বুঝতে পারেন আমি বোঝায় দেই। মনে করুন এই ইমেজের ফোল্ডারের ভিতরে আবার আমি গেলাম, গিয়ে আবার একটা নতুন একটা ফোল্ডার লিখলাম, সেটার নাম দিলাম হলো NEW। আবার আমি এই পিকচারটাকে এর ভিতর ঢুকাই দিলাম। হ্যাঁ, ঢুকাই দিয়ে এখন যদি আমি এই ইমেজ আছে /united.jpg, তো আমি ইমেজটাকে আবার স্ল্যাশ দিলাম, দিয়ে NEW দিলাম, কন্ট্রোলে সেভ, এখানে রিফ্রেশ করলাম। তো দেখতে পাচ্ছেন আমার পিকচারটা পাইছে। হ্যাঁ, আমি যদি এখানে এই নিউটা না দিয়ে যদি আমি এখানে যদি এমনি রাখি, তো দেখবেন যে এখানে কিন্তু পিকচারটা নাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে পিকচারটা আবার নাই। তো আমি এখানে আবার মনে করেন একটা যে ফোল্ডারটা, মানে এখানে কি করছি আমি আপনাদেরকে দেখাই। index.html আছে, বেশ ভালো। সেই আমরা এই ফাইলটা লিখছি। এখন আমাদের ইমেজটা পাওয়ার জন্য ওই ইমেজ ফোল্ডারের নামটা আমি একবার লিখছি। হ্যাঁ, লেখার পর আবার আমি ওই ফোল্ডারের ভিতরে চলে গেলাম। যাওয়ার পর এখানে ওই পাথের নাম স্ল্যাশটা দিলাম, দিয়ে এখানে লিখলাম NEW। হ্যাঁ, এই ফোল্ডারের নামটা লিখলাম, লিখে এখানে আবার স্ল্যাশ দিলাম। স্ল্যাশ দেওয়ার পর এখানে নিউয়ের ভিতরে গেলাম, নিউয়ের ভিতরে যাওয়ার পর এই দেখেন পিকচারের নামটা আছে। তো এখানে আমি সেই পিকচারের নামটা লিখেছি, কন্ট্রোলে সেভ, এখানে রিফ্রেশ করলাম। তো দেখতে পারতেছেন যে আমার পিকচারটা প্রপারলি পাইছে। হ্যাঁ, তো এটাই হলো ফাইল পাথ। তো আমি আবার অন্যভাবে আপনাদেরকে বুঝাই। হ্যাঁ, তো আমি ধরুন আবার একটা ধরুন আমি এখানে লিখলাম যে নিউ একটা ফোল্ডার লিখলাম, লিখে আমি এখানে লিখলাম যে অ্যানাদার, ANATHER, অ্যানাদার। তো আমি এই অ্যানাদারের ভেতরে গেলাম, গিয়ে এখানে লিখলাম যে ইন্ডেক্স index.html, control S, save, save। হ্যাঁ, এখন একটা বিষয় আপনি দেখুন যে আমি কিন্তু এটা বোঝার জন্য লিখছি। আমি কিন্তু অ্যানাদার ফোল্ডারের ভিতর একটা ফোল্ডার মানে ফাইল ক্রিয়েট করছি index.html। আপনি যে কোনো নামে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে যদি আপনি রহিম লেখেন, করিম লেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটা বোঝার ক্ষেত্রে লিখছি। আমি এখানে নামটা চেঞ্জ করে লিখি another.html। আমি লিখলাম এভাবে, কোনো সমস্যা নাই। আমি এটাকে আবার ওপেন উইথ নোটপ্যাডে অন করলাম। হ্যাঁ, এডিট উইথ নোটপ্যাড। তো অন করার পর আমি এটা হলো আমার অ্যানাদার HTML ফাইলটা। হ্যাঁ, তো আমি ওই আমার যে আগের index.html আছে, আমি ওখান থেকে কোডগুলো কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসবো কপি আনার পর এখানে অ্যানাদার আছে, সেই অ্যানাদারের মধ্যে আমি পেস্ট করে দেবো। দিয়ে এখানে যে বডি ট্যাগ আছে, সেই বডি থেকে আমরা আমাদের সকল ফাইল সরাই দেবো, কন্ট্রোলে সেভ। আমি ধরুন এখানে আমি লিখলাম যে STYL স্টাইল ইজ ইকুয়াল টু, আমরা এই স্টাইল ট্যাগ সম্পর্কে, এই স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে পরে জানবো। আগে আমি এটা লিখি যে BACK GROUND ব্যাকগ্রাউন্ড হাইপেন BACK GROUND ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার COLO আর কালার গ্রিন GREEN গ্রিন, কন্ট্রোল এস, সেভ। হ্যাঁ, তো আমি গ্রিন লিখছি। তো আমি এখানে আরও কিছু টেক্সট লিখি, না হলে বোঝা যাবে না। MAR
কিউ ইউ ডবল এ মার্কিউ। আমরা এই মার্কিউ ট্যাগ সম্পর্কে আগে জেনেছি, MARQUEE মার্কিউ। দেখার পর এখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড ইজ এ LLO হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোল এস সেভ। এখানে আমি রিফ্রেশ করলাম। তো এটা হলো কি, এখন আমি বলি কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। তো আমি এখানে একটা অ্যানাদার ফাইল ক্রিয়েট করছি। হ্যাঁ, আমি এটাকে কাটিয়ে দিছি, এর ভিতর আমার কিন্তু টেক্সট লেখা আছে। তো আমি এটাকে রিনাম করলাম, রিনাম করে এর এক্সটেনশন নেমটা সহ আমি নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে নিলে কপি করলাম, কপি করে আমি যে ইন্ডেক্সটা মানে ফোল্ডারের ভিতর যে index.html আছে সেই ফোল্ডারটাকে সেই ফাইলটাকে আমি ওপেন উইথ নোটপ্যাডে অন করব। তো ওপেন উইথ নোটপ্যাডে অন করার পর দেখতে পাচ্ছেন যে আমার পূর্বের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আছে। তো আমি এখানে আমরা অ্যাঙ্কার ট্যাগ সম্পর্কে জেনেছি যে অ্যাঙ্কার ট্যাগ হলো ক্লিকেবল, মানে একটা লিঙ্ক তৈরি করে। তা আমি ওইভাবে একটা লিঙ্ক তৈরি করতেছি। href ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এখানে লিখলাম যে CLIC মানে আমি এখানে আপনাদেরকে বলি যে আমি যে এই যে অ্যাঙ্কার কন্ট্রোলের সেভ, হ্যাঁ, এই যে এখানে আমি ক্লিক করতেছি, কোথাও যাচ্ছে না, বেশ ভালো কথা। এখন কথা হলো যে আমি তো ফাইল পাথ সম্পর্কে বলবো। হ্যাঁ, তো আমি এখানে লিখছি index.html, যে আমি প্রধান ফাইলটা রাখছি সেই ফাইলের আন্ডারে দেখুন আরও কয়েকটা ফোল্ডার করছি। তো আমি এখানে যে এই স্র্যাপে অ্যাঙ্কার ট্যাগটা লিখেছি, তো আমি এখন ওই ফোল্ডারের নামটা এখানে লিখে ফেলি যেখানে আমার আর একটা ফাইল আছে। তো আমি এখানে লিখতেছি ANATHER। হ্যাঁ, লিখলাম। এখন আমি ওই ফোল্ডারের ভেতর যে গেলাম, ভেতর যে যাব তার জন্য স্ল্যাশ দিব। হ্যাঁ, তো স্ল্যাশ দেওয়ার পর আমি এখন এই ফোল্ডারের ভেতরে মানে ফাইলের নাম দেওয়া আছে। যদি এখানে আরও একটা ফোল্ডার থাকতো তাহলে আর ওই স্ল্যাশ, এখানে স্ল্যাশ যে লিখছি সেই স্ল্যাশের পর আবার ওই ফোল্ডারের নামটা লিখতাম। কিন্তু আমরা তো এখানে ফাইল তো অলরেডি লিখেই ফেলেছি একটা ফোল্ডার পরে, তো ওই একটা ফোল্ডারের নামটা লিখলাম। তারপর হলো এখানে another.html কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো পেস্ট করে দেওয়ার পর কন্ট্রোল এস সেভ, এখানে আমরা রিফ্রেশ করলাম। তো আমাদের কিন্তু ফাইল পাথ ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখানে ক্লিক করতেছি, তো ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমার হলো আর একটা মানে ওয়েব পেজ চলে এসেছে। মানে আমি এখন বলি আমার মূল ফাইলটা হলো index.html, কিন্তু আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে আরও একটা ফাইলের নাম রাখছি, সেটা হলো another.html। এখন ঘটনা হলো এই another ফোল্ডারের নাম, তারপর দেন পাথ, তারপর হলো .html। মানে এখানে মানে অ্যাঙ্কার ট্যাগটা নির্দেশনা দিচ্ছে যে ওই ফোল্ডারের ভিতর, ওই ফোল্ডারে যাও, যা তার ভিতর ঢোকো স্ল্যাশ চিহ্ন এবং ওই ফাইলটার নাম পুরোপুরি লেখো। তাহলে ওই ব্রাউজার সরাসরি বুঝতে পারতেছে যে এখানে আরও একটা ফাইল আছে। হ্যাঁ, তো মানে এভাবে একটা কিন্তু লিঙ্ক তৈরি করা হয় ওয়েব পেজের মধ্যে। হ্যাঁ, তো ফাইল পাথ বিষয়ে মানে আমি যতটুকু মানে জানি অতটুকু বোঝানোর চেষ্টা করেছি। আসলে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে মানে মনে থাকবে। আসলে মূলত যদি বুঝতে না পারেন তাহলে আমার কিছু করার নেই। আমি যতটুকু মানে আমার জানা সত্ত্বে মানে আমি যতটুকুই জানি ততটুকুই আমি এখানে বলতেছি। হ্যাঁ।